হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর ময়নামতির এই গল্পটার সব কিছু সমাধান করে দিব যা যা আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা শূন্যস্থান পূরণ সমাধান করে দিই। ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘর বসাই। তাহলে এখানে আমাদের অপশান দেওয়া আছে, এখান থেকে বেছে বেছে আমাদের এই শূন্যস্থানে বসাবো। ক নাম্বার, মাটি কাটার সময়ে শ্রমিকদের কোদালে উঠে এলো কি হবে? পুরানো ইট। পুরানো ইট। তারপর খ নাম্বার হবে লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। গ নাম্বার, প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। তারপর ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। শালবন বিহার ১৫০০ বছরের পুরনো। তাহলে আমি এই শূন্যস্থানগুলো সমাধান করে দিয়েছি। এরপরে আসি প্রশ্নের উত্তরে। প্রশ্নের উত্তরে কি দেওয়া আছে? ক নাম্বার, বিহার কি? বিহার কি? এই সবগুলো প্রশ্নের আনসারই আমি দিচ্ছি, আমার কাছে আমি খাতায় লিখেছি। তাহলে ক নাম্বারে আসি, বিহার কি? আনসার হবে বিহার হলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, ধর্ম পালন করতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। তাহলে বিহার কি? উত্তর হবে বিহার হলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, ধর্ম পালন করতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। তাহলে ক নাম্বারের আনসার শেষ। এরপরে আমরা খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলেছে? শালবন বিহার বিবরণ দাও। শালবন বিহারের বিবরণ দাও। এটার আনসার কি হবে? লিখব যে শালবন বিহার ময়নামতির একটি পুরানো বিহার। এতে ১১৫টি ঘর ছিল। এটি প্রায় ১৫০০ বছরের পুরনো। এভাবে আমি খ নাম্বারের আনসারটা দিলাম। আমি দুইবার করে বলছি, তোমরা যেহেতু ছোট মানুষ লিখবে। শালবন বিহারের বিবরণ দাও। শালবন বিহার ময়নামতির একটি পুরনো বিহার। এতে ১১৫টি ঘর ছিল। এটি প্রায় ১৫০০ বছরের পুরানো। তারপরে আসি গ নাম্বার প্রশ্নটাতে। গ নাম্বারে বলেছে কি, ময়নামতির জাদুঘরে কি কি রাখা আছে? আনসার হবে ময়নামতির জাদুঘরে মূর্তি, মুদ্রা, অলংকার ও পুরানো জিনিস রাখা আছে। তাহলে গ নাম্বার কি হবে? ময়নামতির জাদুঘরে কি কি রাখা আছে? ময়নামতির জাদুঘরে মূর্তি, মুদ্রা, অলংকার ও পুরানো জিনিস রাখা আছে। এটা হচ্ছে গ নাম্বারের আনসার। এরপরে আমরা যাব ঘ নাম্বারের আনসারে। তার আগে তোমরা এগুলো সব তুলে ফেলো। তো যাচ্ছি পরের পৃষ্ঠায়। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি ভালো লাগে তোমরা কমেন্টে লিখবে যে আপু ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে ভিডিও তাহলে কমেন্ট করবে যে খারাপ লেগেছে। একটা না একটা কমেন্ট করে যাবে। ঘ নাম্বার, আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। আনসার কি হবে? ঘ নাম্বার, আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও হবে যে আনন্দ রাজার বাড়ি হলো আনন্দ বিহার। প্রথমে কি লিখবে? আনন্দ রাজার বাড়ি হলো আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড় এবং ১৫০০ বছর আগের। তাহলে এটা তোমরা দেখে দেখে লিখে ফেলো। এর ঘ নাম্বার আনসারটা লিখে দেওয়ার পর এরপর আমি উম নাম্বার আনসারে যাচ্ছি। উম নাম্বার বলেছে কি, টেরাকোটা কি? তাহলে টেরাকোটা কি? পোড়ামাটির নকশাকে টেরাকোটা বলে। আনসার কি হবে? পোড়ামাটির নকশাকে টেরাকোটা বলে। এরপরে আসি চ নাম্বারে। চ নাম্বারে দেখো, এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, কথাটি বুঝিয়ে লেখো। তো আনসার কি হবে? ময়নামতি থেকে পাওয়া নিদর্শনগুলো আমাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় দেয়। এসব জিনিস থেকে পুরানো ইতিহাসের কথা জানা যায়। এটা হচ্ছে চ নাম্বারের আনসার।
তো তোমরা এটা দেখে দেখে লিখে ফেলো। 4 নম্বরের আনসার শেষ করার পর আমরা বইয়ের বাকি সব আনসার শেষ করব। এই যে বইয়ে, এরপরে দেখো বইয়ের 3 নম্বরে আসি, শব্দ সাজিয়ে বাক্য লিখি। তাহলে এটা কিভাবে করব? ক নাম্বার, পুরনো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে। এখন এলোমেলো আছে, এলোমেলোটাকে আমাদের সাজাতে হবে। তো আমরা সাজাই। প্রথমে আমরা এখান থেকে আনবো ময়নামতি, তারপর আনবো অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে, মানে সাজিয়ে লিখব। ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। খ নাম্বার, ঘর শালবন ছিল 115টি বিহার। এটা সাজাবো। শালবন বিহারে 115টি ঘর ছিল, এটা হবে এটার আনসার। তারপরে গ নাম্বারের আনসার হবে, বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। কি হবে? বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। তারপর আকার মতো, এটা সাজালে হয় বিহারটির আকার বর্গের মতো, বিহারটির আকার বর্গের মতো। তারপর নম্বর, মাটি খননের সময় পুরনো জিনিস উঠে আসে। মাটি খননের সময় পুরনো জিনিস উঠে আসে। তারপর চ নাম্বার, তামার পাতে রাজার আদেশ লেখা আছে। তামার পাতে রাজার আদেশ লেখা আছে। এরপরে আসি পরের এগুলোতে, আমরা দাগ টেনে মিল করব। কুমিল্লার প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হবে 1955 সালে। কত সালে কাজ শুরু হয়? 1955 সালে। এটার সাথে আমরা মিল করব যে 1955 সালে। তারপর ময়নামতির অঞ্চলে রাজত্ব করেন। খ নাম্বার, ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অত্যন্ত 30 জন রাজা। তাহলে এটার সাথে হবে কি? অত্যন্ত 30 জন রাজা। তারপর গ নাম্বার, বর্গাকৃতি শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য, এটার আনসার হবে 550 ফুট। শালবন বিহারে আছে, এটা হবে 115টি ঘর। শালবন বিহারে আছে 115টি ঘর। তারপরে আনন্দ বিহারের আরেক নাম, এটা হবে আনন্দ রাজার বাড়ি। তাহলে টাক টানবো আনন্দ রাজার বাড়ি। চ নাম্বার, আনন্দ বিহারে এক প্রান্ত, এটা হবে যে 650 ফুট। তাহলে 650 ফুটের সাথে দাগ টেনে দিব। এরপরে আসি, এইগুলো আমরা সাজিয়ে লিখব। দেখো আমরা সাজালাম, এই লাইনটার সাথে এই লাইনটা হলো, এটাই সাজিয়ে লিখলাম। কুমিল্লার প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ 1955 সালে। তারপর ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অত্যন্ত 30 জন রাজা, লিখলাম। বর্গাকৃতি শালবন বিহার প্রতিবাহুর দৈর্ঘ্য 550 ফুট। শালবন বিহার আছে 115টি ঘর। আনন্দ বিহারে আরেক নাম আনন্দ রাজার বাড়ি। তারপর চ নাম্বার, আনন্দ বিহারের এক একটি প্রান্ত 650 ফুট। তারপরে আসি 5 নাম্বারে, ক নাম্বার, ঘটনাটি এখনকার নাকি আগের নাকি পরের তা বর্ণনা করব। এখানে এক রাজা বাস করতেন, এটা আগের ঘটনা। বাইরে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে এখনকার ঘটনা। শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল, এটা হচ্ছে আগের ঘটনা। মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, এটা হচ্ছে পরের ঘটনা। তারপরে নম্বরটা হচ্ছে আগের ঘটনা। বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, আগের ঘটনা। এবারে ছুটিতে তিনি বই লেখা শেষ করবেন, এটা পরের ঘটনা। শিক্ষার্থীর দল বেঁধে বিদ্যালয়ে আছে, এটা এখনকার ঘটনা। এরপর 6 নাম্বার, ছবি দেখে বিবরণ লিখি। তাহলে ছবিটা দেখে আমরা বিবরণ লিখব। এখানে কি কি আছে, গাছপালা, এগুলো লিখে আমরা এটা লিখব। এরপর আমরা ছবির বিবরণ দিব। ছবির বিবরণ লিখব, এখানে গ্রামের একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। গ্রামে রয়েছে ধান ক্ষেত, গাছপালা, পশু পাখি, মানুষ চলাচল করছে, সেখানে গরুর গাড়ি চলছে, কৃষকেরা মাঠে চাষ করছে, আকাশে পাখি উড়ছে। আরও লেখা যায় তো, ছবি দেখে দেখে তোমরা লিখবে।
ছবি বুঝে বুঝে ছবির মধ্যে কি কি দৃশ্য দেওয়া আছে, গাছপালা কি কি কাজ করছে, এগুলো দেখে দেখে এখানে বানিয়ে বানিয়ে লিখবে। তো এভাবে আমি সবগুলো সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি লাইক কমেন্ট করো তবেই ভিডিও আনবো, আর যদি লাইক কমেন্ট না দেখি তাহলে কিন্তু ভিডিও বানাবো না। তাই অবশ্যই কি করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।